মর্নিং, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। সকাল সকাল ঘুম থেকে উঠে আমি যে খিচুড়ি রান্না করেছি। এই সাইডে এই যে মাংস ম্যারিনেট করে রাখছি, গরুর মাংস সকালবেলা এনে দিয়েছিল। আর এইখানে এই যে আমার আদা রসুনের বাটা এখন ফ্রিজে রাখতে হবে, যেহেতু হালকা হালকা শীত পড়েছে এই জন্য আমি একদম পাতলা খিচুড়ি বানিয়েছি। নরম খিচুড়ি আসলে সবসময় ভালো লাগে, আর একটু ঠান্ডা ঠান্ডা পড়লে এরকম গরম গরম নরম নরম খিচুড়ি আরও বেশি ভালো লাগে। তো রাফসানকে এখন খেতে দেবো। রাফসান ঘি দিয়ে খাবে, ডিম নিবে না। বড় একটা প্লেটে বাড়ছি, মা ছেলে একসঙ্গে একবারে খেয়ে নিব। গরম গরম খিচুড়ির মধ্যে ঘি দিয়ে দিচ্ছি, একাই গলে যাবে, পড়ছে না। ফ্রিজে রাখি তো এই জন্য এরকম অবস্থা হয়ে যায়। ঘিটা একদম সুন্দর গলে গেছে। ছোটবেলায় কিন্তু যখন মাংস কষানো হতো তখন কিন্তু আমাদের 3 বোনকে আগে আম্মু মাংস দিত, তারপরে মাংসতে পানি দিত ঝোলের জন্য। এখনও বড় হয়ে গিয়েছি, তারপরও যখন যাই তখনও যদি মাংস রান্না করে অবশ্যই কষানোর পর আমাদেরকে দিবে, তারপরে পানি দিবে। কিন্তু আমার বাসায় এই কষানো মাংস খাওয়ার মতন কেউ নাই, কারণ আমার ছেলে মাংস পছন্দ করে না। আর রাফসানের আব্বু তো সেই সকালবেলা যায়, দুপুরে খাওয়ার টাইমে ঠিক মতন আসে না। আর বাদ বাকি আমিই খাই। তো আমার জন্যই বাড়িতে একটু কষানোর মাংসগুলো নিয়ে নিচ্ছি। আর এখানে যে কয়েকটা আলু দিচ্ছি, আলু বরাবর আমার বাসায় সবাই পছন্দ করে, রাফসানের আব্বুরও ভালো লাগে, আমারও ভালো লাগে। তো আলু দিয়ে এখন একটু কষিয়ে নিচ্ছি। টাটকা মাংসের সাথে কিন্তু আলু দিয়ে একদম ঝোল করলে কিন্তু খেতে অনেক ভালো লাগে। তো ঝোলটাও একটু রাখবো, যেহেতু মাংস অনেকগুলো আছে, একটু ঝোল দিয়ে দিয়েছি। মাংসটা সেদ্ধ হবে, তারপর একটু ঝোল রাখবো এই কারণে, কারণ টাটকা মাংসের ঝোল খেতেও কিন্তু অনেক মজা লাগে। সেদ্ধ হয়ে গেছে, কষানোতে সেদ্ধ হয়ে গেছে। চলো, এই যে তেল আলা পিস। একটুগুলো ঝোল ভরায় নিচ্ছে, খুব মজা কিন্তু।